আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমাদের চোখের সামনেই ঘটে, কিন্তু আমরা সহজে দেখি না। ছাত্রজীবনের ঝলমলে আলোর ঠিক নিচেই লুকিয়ে থাকা এক গভীর কালো অধ্যায়। একটু ভাবুন তো, ইউনিভার্সিটির করিডোরে হেঁটে যাওয়া হাসিখুশি একটা মুখ, ক্লাসে ভীষণ মনোযোগী, বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। দেখে মনে হবে আর 10টা সাধারণ ছাত্রীর মতোই, যার চোখে শুধু উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু রাতের আধার নামলে এই চেনা মুখটাই কি একদম অচেনা হয়ে যায়? দিনের এই ছবির সাথে রাতের বাস্তবতার কি আসলেই কোনো মিল নেই? আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা আসলে কি। গবেষণায় যেটা দেখা গেছে, অনেক ক্ষেত্রেই এই অন্ধকার পথের শুরুটা হয় অর্থনৈতিক চাপ থেকে। এই হিসাবটা একটু খেয়াল করুন। একদিকে একটা মেয়ের হোস্টেল বা মেসের মাসিক ভাড়াই হয়তো 5 থেকে 10,000 টাকা, আর অন্যদিকে পরিবার থেকে সে হয়তো পাচ্ছে সাকুল্যে হাজারখানেক টাকা। তো এই যে একটা বিশাল ফারাক, এই টাকাটা আসবে কোত্থেকে? আর ঠিকই জায়গাটাতেই কেউ কেউ একটা ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। দেখুন, এই যে পথটা বেছে নেওয়া হয়, এটাকে কিন্তু কোনোভাবেই জীবন সংগ্রাম হিসেবে দেখা হচ্ছে না। বরং গবেষণায় এটা পরিষ্কার যে এটা শুধুমাত্র টাকা রোজগারের জন্য শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার একটা অন্ধ চেষ্টা। সোজা কথায় এটাকে একটা পুরোপুরি অপকর্ম হিসেবেই গণ্য করা হয়। আর এখান থেকেই শুরু হয় সেই দ্বৈত জীবন, মানে বাইরে থেকে দেখতে একদম স্বাভাবিক, কিন্তু সেই স্বাভাবিকতার মুখোশের আড়ালেই লুকিয়ে রাখা হয় এক অন্য জগৎ। দিনের বেলায় ছবিটা একদম নিখুঁত। সে ক্লাসে যাচ্ছে, বন্ধুদের সাথে হাসছে, লাইব্রেরিতে পড়াশোনা করছে, একেবারে একজন আদর্শ ছাত্রী। মানে বাইরে থেকে দেখে ঘুণাক্ষরেও টের পাওয়া যাবে না যে এই পর্দার আড়ালে অন্য কোনো গল্প আছে। কিন্তু যেই না রাত নামে, পুরো ছবিটা 180 ডিগ্রি ঘুরে যায়। তখন শুরু হয় তার আরেকটা জীবন, একটা গোপন অন্ধকার জগৎ, যেখানে টাকার কাছে মানবিক মর্যাদা বলে আর কিছু অবশিষ্ট থাকে না। ছাত্রজীবনের পাশাপাশি চলতে থাকা এই অন্ধকার দিকটা নিয়ে কিন্তু কেউ কথা বলতে চায় না। কেন? কারণ একটাই, লজ্জা আর সমাজের চোখে ছোট হয়ে যাওয়ার ভয়। তাহলে এই গোপন জীবনের পরিণতিগুলো ঠিক কি কি? মানে কি ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হয়? এর সাথে কিন্তু জড়িয়ে আছে মারাত্মক বিপদ আর নৈতিকতার চূড়ান্ত পতন। এই পথের অন্ধকার দিকগুলো যদি একটু দেখি, দেখুন, ফ্ল্যাটে, হোস্টেলে বা এমনকি রাস্তায় অচেনা সব মানুষের সাথে দেখা করতে হয়। এতে শারীরিক আর মানসিক ক্ষতির ঝুঁকি যে কতটা ভয়ঙ্কর তা তো বুঝতেই পারছেন। পড়াশোনার জীবনটা তো পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এখানে কোনো ধরনের সামাজিক বা নৈতিক সুরক্ষা থাকে না। এটা স্রেফ একটা অন্ধকার আর অনৈতিক জীবন ছাড়া আর কিছুই না। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই জীবনের ক্ষতিটা শুধু নিজের মধ্যেই আটকে থাকে না, বরং বছরের পর বছর ধরে চলা এই ছলনা একসময় অন্যের জীবনেও ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনে। একটা নির্দিষ্ট প্যাটার্ন এখানে লক্ষ্য করা গেছে। বিষয়টা অনেকটা এরকম। প্রথম ধাপে বছরের পর বছর ধরে এই গোপন জীবন চালিয়ে যাওয়া হয় টাকা জমানোর জন্য। তারপর বিয়ে করার জন্য একজনকে টার্গেট করা হয়, তার সাথে সম্পর্ক গড়ে তুলে বিশ্বাস অর্জন করা হয়। আর তারপর শেষ ধাপে খুব ঠান্ডা মাথায় ছলনার ফাঁদে ফেলে সেই মানুষটার জীবনটা একেবারে তছনছ করে দেওয়া হয়। মানে ব্যাপারটা শুধু নিজের জীবন নষ্ট করার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটা একটা নতুন রূপ নেয়, যেখানে নিজের স্বার্থের জন্য আরেকটা নিরীহ মানুষের জীবনকে ধ্বংস করে দেওয়া হয়। এটা আসলে এক ধরনের সামাজিক বিপর্যয়। সবশেষে আমরা একটা চূড়ান্ত এবং বেশ কঠিন এক উপসংহারে আসছি। এই পুরো ব্যাপারটার একটা এমন ভয়ঙ্কর দিক আছে যা সাধারণত চোখেই পড়ে না। গবেষণায় এর পেছনের মূল কারণ হিসেবে যে 3টি জিনিসকে চিহ্নিত করা হয়েছে তা হল লোভ, প্রতারণা আর নিজেকে একটা পণ্য হিসেবে দেখার মানসিকতা। এখানে অর্থনৈতিক বা সামাজিক চাপের মতো কোনো যুক্তিকে পাত্তা দেওয়া হয়নি। আর চূড়ান্ত যে পর্যবেক্ষণ, তা আরও ভয়ানক। বলা হচ্ছে এটা এমন কোনো সমস্যা নয় যা সাহায্য করে সমাধান করা যাবে। এখানে যা হচ্ছে তা হল একজনের সর্বনাশ, আরেকজনের লোভ, আর একজন ছাত্রীর নিজেকে পণ্যে পরিণত করা। এখানে ন্যায় বিচার বা আপোষের কোনো সুযোগই নেই। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, নারী শিক্ষার মতো একটা মহৎ পর্দার আড়ালে যে বর্বরতা চলছে, এটাই কি ছাত্রজীবনের সবচেয়ে ভয়ঙ্কর আর লজ্জার দিক নয়?